অক্ষয় পাত্রের কাহিনী। শ্রীকৃষ্ণের হস্তক্ষেপে পাণ্ডবদের বিপুল মুক্তি। জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির তার ন্যায়পরায়ণতা ও সততার জন্য বিখ্যাত। তিনি ধর্মরাজ নামে পরিচিত। তাকে বলা হতো ধর্মরাজ যুধিষ্ঠির। তিনি সত্য ও ন্যায়ের মূর্ত প্রতীক। তার জন্ম পরিচয়ও উল্লেখযোগ্য। তিনি ধর্মদেবতা যম এবং মাতা কুন্তির পুত্র। তিনি স্থাপত্যের দেবতা বিশ্বকর্মার দ্বারা নির্মিত সুবিশাল ইন্দ্রপ্রস্থ নগরে রাজত্ব করতেন। তবে সেখানে যুধিষ্ঠির একা থাকতেন না। তার 4 ভাই রয়েছে: পরাক্রমশালী ভীম, অপ্রতিদ্বন্দ্বী তীরন্দাজ অর্জুন, যমজ ভ্রাতৃদ্বয় নকুল ও সহদেব এবং তার 2 স্ত্রী বিদুষী দ্রৌপদী এবং দেবিকা। যুধিষ্ঠিরের ধর্মের প্রতি অটল নিষ্ঠার সুযোগ নেন ধূর্ত দুর্যোধনের কৌশলী মামা শকুনি। তিনি জানতেন যুধিষ্ঠির কখনো কারোর আহ্বান প্রত্যাখ্যান করেন না। তাই শকুনির পরামর্শে দুর্যোধন তাকে পাশা খেলার আমন্ত্রণ জানিয়ে হস্তিনাপুরে নিয়ে আসেন। যুধিষ্ঠির খেলার প্রস্তাব গ্রহণ করেন, যদিও তিনি জুয়া খেলায় অভিজ্ঞ ছিলেন না। শকুনির চাতুরীর সাহায্যে পাশা খেলায় দুর্যোধন যুধিষ্ঠিরকে প্রতারণা করেন। অতঃপর বাজি রেখে যুধিষ্ঠির সবকিছু হারিয়ে বসেন, জমি, রাজ্য, ভাই, এমনকি স্ত্রী দ্রৌপদীকেও। এর ফলে পাণ্ডবরা 13 বছরের জন্য বনবাসে যেতে বাধ্য হন এবং এর মধ্যে প্রথম 12 বছর ছিল বনবাস এবং শেষ 1 বছর ছিল অজ্ঞাতবাস। মহান ঋষিরা, যাদের আশীর্বাদে একসময় ইন্দ্রপ্রস্থের শ্রীবৃদ্ধি হয়েছিল, তারা ধর্মনিষ্ঠ যুধিষ্ঠিরকে অনিচ্ছা সত্ত্বেও ভারাক্রান্ত হৃদয়ে বিদায় জানান। নির্বাসনে গিয়ে অর্থ ও আহারের সীমিত সংস্থান থাকার কারণে যুধিষ্ঠির নতুন সদস্যের সম্মুখীন হন। এমতাবস্থায় তার পরিবারের সদস্যদের দৈনন্দিন জীবন নির্বাহ করাই দুরূহ হয়ে ওঠে। এই কঠিন সময়ে যুধিষ্ঠির সূর্য দেবতার নিকট আন্তরিক প্রার্থনা জানান। তার ভক্তিতে খুশি হয়ে সূর্য দেবতা তাকে দর্শন দেন এবং বরস্বরূপ একটি অক্ষয় পাত্র দান করেন। এটি এমন এক আশ্চর্য পাত্র যা কিনা শেষ ব্যক্তিটির ক্ষুধা নিবৃত্ত না হওয়া পর্যন্ত কখনোই খালি হয় না। এই পাত্রটির সাহায্যে যুধিষ্ঠির ও তার পরিবারের খাদ্যের আর কোনো অভাব থাকল না। এমনকি তাদের পর্ণকুটিরে আগত অতিথিদেরও সন্তুষ্ট করতে সক্ষম হন তারা। বৃকোদর, ভীম সেনের মতো উদরপূর্তির কোনো সমস্যার রইল না। এহেন আতিথেয়তার বার্তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন স্থান থেকে ঋষিরা আসতে শুরু করেন পাণ্ডবদের সঙ্গে দেখা করতে এবং তাদের খাদ্য প্রাচুর্য প্রত্যক্ষ করেন ও যুধিষ্ঠিরের অনুরোধে তা গ্রহণ করে সন্তুষ্ট হন। ওদিকে হস্তিনাপুরে দুর্যোধন হিংসার জ্বালায় জ্বলতে থাকেন। পাণ্ডবদের সবকিছু কেড়ে নেওয়ার পরেও বনবাসে গিয়েও তারা ভালোভাবে বেঁচে আছেন। অক্ষয় পাত্রের সংবাদ জেনে ঈর্ষাকাতর দুর্যোধন রাগে ফেটে পড়েন এবং দুর্বাসা মুনিকে কেন্দ্র করে আরেকটি ষড়যন্ত্রের পরিকল্পনা করেন। প্রচণ্ড ক্রোধ এবং ভয়ঙ্কর অভিশাপ দেওয়ার কারণে পরিচিত দুর্বাসা মুনিকে নিয়ে প্রায় সকলেই ত্রস্ত থাকেন। চতুর দুর্যোধন নানা প্রকারে দুর্বাসা মুনিকে সন্তুষ্ট করেন এবং পাণ্ডবদের আশ্রমে গিয়ে ভোজনের পরামর্শ দেন। বিশেষ করে এটাও জানান যাতে দ্রৌপদীর আহারান্তেই দুর্বাসা মুনি পাণ্ডবদের কুটিরে গিয়ে হাজির হন। চক্রান্তকারী দুর্যোধন এই ব্যাপারে জ্ঞাত ছিলেন যে দ্রৌপদীর ভোজন শেষ হলেই অক্ষয় পাত্র খালি হয়ে যাবে। একদিন সন্ধ্যায় দ্রৌপদী ভোজন শেষ করে অক্ষয় পাত্র পরিষ্কার করছিলেন। ঠিক সেই সময় দুর্বাসা মুনি ও তার শিষ্যরা আশ্রমের দিকে আসতে থাকেন। পাত্র খালি থাকায় দ্রৌপদী চিন্তিত হয়ে পড়েন। যুধিষ্ঠির দুর্বাসাকে স্বাগত জানান ও তাদের স্নানের পর আহারের প্রতিশ্রুতি দেন। সহদেব দ্রৌপদীকে খবর দিতে গিয়ে দেখেন তিনি গভীর প্রার্থনায় নিমগ্ন। দ্রৌপদী চোখে জল নিয়ে শ্রীকৃষ্ণকে স্মরণ করছেন।
সহসা এক দিব্য আলোকময় ব্যক্তিত্বের প্রকাশ ঘটে শ্রীকৃষ্ণ। তখন ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হন এবং বলেন, হে সখী, আমাকে কিছু খেতে দাও, আমি খুব ক্ষুধার্ত। দ্রৌপদী লজ্জা ও দুঃখে বলেন, প্রভু, পাত্রে আর কিছুই নেই, আমি নিজেই আহার করে ফেলেছি। শূন্য অক্ষয় পাত্রের সমস্যার কথা জানান দ্রৌপদী। নাছোড়বান্দা কৃষ্ণ বারবার তাকে পাত্রটি দেখানোর জন্য জোর করতে থাকেন। শ্রীকৃষ্ণ বলেন, তবুও পাত্রটি আমায় দাও। সবাইকে অবাক করে দিয়ে তিনি পাত্রের নিচে আটকে থাকা একটি ভাতের দানা খুঁজে পান। খপ করে সেই ভাতের দানাটি নিজের মুখের মধ্যে ঢুকিয়ে তার স্বভাবসিদ্ধ চপল হাসি হেসে কৃষ্ণ জানান যে এমন সুস্বাদু খাদ্য নাকি তিনি ইতিপূর্বে কখনোই আস্বাদন করেননি। তিনি সেটুকু খেয়ে বললেন, আমি তৃপ্ত, এখন সমগ্র বিশ্বও তৃপ্ত। ওদিকে দুর্বাসা ও তার শিষ্যরা স্নান করে উঠে হঠাৎই নিজেদের উদর পূর্ণ অনুভব করেন। শ্রীকৃষ্ণের ওই অলৌকিক শক্তির ফলে দুর্বাসা মুনি ও তার শিষ্যরা এমন এক গভীর তৃপ্তি অনুভব করেন যে আর এক মুঠো খাদ্য গ্রহণের ক্ষমতাও নেই বলে বোধ হয় তাদের। এরপর তারা আর খেতে চাইলেন না। লজ্জায় ভয়ে তারা পাণ্ডবদের কাছে না গিয়েই চলে যান। আধার ঘনিয়ে আসার সুযোগে তারা উধাও হন। নদীর ধারে খুঁজতে গিয়েও অতিথিদের দেখতে না পেয়ে অবাক হয়ে যান যুধিষ্ঠির। কৃষ্ণের মুখে তখন সব জানতা মুচকি মুচকি হাসি। তিনি যুধিষ্ঠিরকে আশ্বস্ত করেন এবং বলেন যে খাবারটি অসাধারণ ছিল। পাণ্ডবদের সঙ্গে পরবর্তীকালে আবার সাক্ষাৎ করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে বিদায় নেন তিনি। যুধিষ্ঠিরের মন কৃতজ্ঞতায় ভরে ওঠে। ধর্মের প্রতি অটুট বিশ্বাস এবং শ্রীকৃষ্ণের প্রতি অগাধ ভক্তি আবারও একবার প্রমাণ করল যে সবকিছু হারিয়ে নির্বাসনের যাতনা সহ্য করেও ন্যায়পরায়ণ জীবনযাপন করা সম্ভব। সব শেষে আমি এই কথাটাই বলবো, বা এই কথাটি বলা যেতে পারে যে এই গল্প থেকে আমরা শিখলাম যে ভক্তির শক্তি এবং হৃদয়ের কৃপা সংকটের মুহূর্তে কিভাবে রক্ষা করে। শ্রীকৃষ্ণের আশীর্বাদে পাণ্ডবরাই সেই বিপদ থেকে মুক্তি পান। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।